পিএলআইডির পেশেন্টদের সবার সিমটম কিন্তু এক থাকে না। কিছু পিএলআইডির পেশেন্টদের দেখা যায় পায়ের দিকে প্রচণ্ড ঝিমঝিম ব্যথা থাকে, পায়ে বার্নিং সেন্সেশন থাকে, এবং কিছু সংখ্যক পেশেন্টদের দেখা যায় শুধু কোমরে ব্যথা থাকে, কোমরে একটা নির্দিষ্ট পয়েন্টে ব্যথা থাকে। আবার কিছু পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় শুয়ে থাকলে কোনো পেন থাকে না, যখন বিছানা থেকে উঠে দাঁড়ায় বা কাজ করতে যায়, হাঁটাচলা শুরু হয়, তখন তীব্র ব্যথা শুরু হয়। এই যে পিএলআইডি, একই রোগের কারণে ভিন্ন ভিন্ন পেশেন্টের ভিন্ন ভিন্ন সিমটম, সেটার আসলে কারণ কি এবং এই ভিন্ন ভিন্ন পেশেন্টের গ্রুপ অনুযায়ী আসলে চিকিৎসাটা কেমন হতে পারে। তো আসলে আপনার পিএলআইডি সমস্যার জন্য যে সিমটমই হোক, যে ডিস্ক সরে এসে নার্ভে কম্প্রেশন দিচ্ছে, এই জিনিসটাকে যদি কারেকশন না করা যায় তাহলে কিন্তু আপনি যে গ্রুপেরই পেশেন্ট হন না কেন আপনি পরিত্রাণ পাবেন না। এখন পিএলআইডির এই মেকানিজমটাকে যদি আমরা কারেকশন করতে চাই অপারেশন ছাড়া, কোনো রকম মেডিসিন ছাড়া, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফিজিওথেরাপি ট্রিটমেন্টের পাশাপাশি ওজোন থেরাপি এবং পালস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি অ্যাপ্লাই করতে হবে। এবং যখন আপনি ওজোন থেরাপি, পালস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি এবং পাশাপাশি প্রপার রিহ্যাবিলিটেশন কমপ্লিট করতে পারেন, তখনই কিন্তু আপনি যে গ্রুপেরই পেশেন্ট হন পিএলআইডির জন্য, সেটা শুধু কোমরে ব্যথা হোক, পায়ের দিকে ব্যথা যাক, হাঁচি কাশি দিলে ব্যথা বাড়ুক, আপনি আপনার সমস্যা সমাধান করতে পারেন। এবং এই বিষয়ে যদি পরামর্শ পেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আজকের ভিডিও পর্যন্ত আমি ডক্টর সাথী বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।